মৃদুলা, জি স্যার। হ্যাঁ এটা বলো। নাদিয়া said I was making a toy. Nadia said that she um she had been making a toy. আচ্ছা আচ্ছা, তাহলে ব্যাখ্যা দাও কিভাবে হলো। স্যার নাদিয়া said এর পরে কোনো অবজেক্ট নাই, সেজন্য এটাই বসে যাবে। দেন ইনভার্টেড কমা, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে। আর ফার্স্ট পারসন পরিবর্তন হয় সাবজেক্ট দিয়ে, সো এখানে ফার্স্ট পারসন আছে। আর আই পরিবর্তন হবে নাদিয়া দিয়ে, সুতরাং নাদিয়া হচ্ছে একজন মেয়ে, তাই এখানে শি বসবে। তাহলে নাদিয়া said that she এখানে was making a toy, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে she had been making a toy. থ্যাংক ইউ। এরপর একটা মুনা বলো। থ্যাংক ইউ। মুনা, জি স্যার। মুনা ভিডিও অন করে বলিও, ভিডিও অন করে বলিও, ভিডিওটা অন করে বলিও। হ্যালো, আচ্ছা সমস্যা হইলে দরকার নাই, বলো। সমস্যা না তো। আচ্ছা তো স্যার বলি, বলো। হ্যাঁ she said that সেইড বলবো না স্যাড বলবো। said হ্যাঁ হ্যাঁ। she said that she have applied for scholarship. এবার ব্যাখ্যা দাও। স্যার এখানে she বসে গেছে, যেহেতু said এর জায়গায় বসছে, তারপর এখানে স্যাড হইলো কেন, অন্য কিছু হয় নাই কেন? স্যার এটা told হবে, কারণ past tense তো এটা। না, আমি বলছি স্যাডই হইছে, স্যাডটা টোল্ড হইলো না কেন? হ্যাঁ এই মৃদুলা তুমি বলিও না। হ্যাঁ স্যার past tense হলে না এটা হবে asked হবে না, এটার পরে যদি অবজেক্ট থাকতো তাহলে টোল্ড হইতো। আর তাছাড়া এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এজন্য স্যাড হইছে। ইন্টারগেটিভ হইলে হয়তো আস্কড হইতো। এটা হলো ব্যাখ্যা। আচ্ছা এবার 3 নাম্বার ব্যাখ্যাটা দাও। এটা কি দ্বিতীয় ব্যাখ্যাটা? কমা ইনভার্টেড কমা যায় কি হবে? স্যার এখানে আই আছে, সেজন্য এটা না, আই কমা ইনভার্টেড কমার জায়গায় কি হবে? কমা ইনভার্টেড স্যাড এর পরে কি হবে? স্যার দ্যাট হবে। কেন দ্যাট হবে? কারণ কারণ ডিরেক্ট স্পিচটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ডিরেক্ট স্পিচ যদি অ্যাসার্টিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স বা এক্সক্লেমেটরি হয় তাহলে এখানে দ্যাট হয়। এটা হচ্ছে ব্যাখ্যা, ঠিক আছে? এরপরে এরপরে তারপর 3 নাম্বার কাজটা কি? আই এর জায়গায় কি স্যার হবে? এরপর স্যার আই এর জায়গায় she হবে, কারণ আই পাস্ট পারসন, তো এটা সাবজেক্ট অনুসারে হবে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তারপরে আর এরপরে ভার্বের স্যার এটা হচ্ছে ভার্বের পাস্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, না। না পাস্ট পারফেক্ট। হ্যাঁ তো ফার্স্ট পারফেক্ট হলে কি হয়? পাস্ট পারফেক্ট হলে পাস্ট ইনডিফিনিট হয়। এই কি বলে, ফার্স্ট ইনডিফিনিট হলে না ফার্স্ট পারফেক্ট হয়, কিন্তু ফার্স্ট পারফেক্ট হলে কি আবার ঘুরে আবার ওখানে চলে আসে নাকি? হ্যাঁ মৃদুলা, মৃদুলা বলিও না, তমা বলিও না, এখন পরে তোমাদের কাছে আসতেছি। হ্যাঁ মুনাকে বলতে দাও। মুনাকে বলতে দাও। মুনা কি বুঝো না বিষয়টা? না স্যার। হ্যাঁ আচ্ছা, ফার্স্ট পারফেক্ট হলে ফার্স্ট পারফেক্ট কি হয়? ফার্স্ট পারফেক্ট হলে কি হয়? ফার্স্ট পারফেক্ট হয়। ফার্স্ট পাস্ট পারফেক্টের পারফেক্ট কি হয় না পরিবর্তন। তাহলে তুমি তো আনসার ঠিকই বলছো, হেড অ্যাপ্লাইড তো ঠিকই বলছো, কিন্তু ব্যাখ্যা দিতে পারো নাই কেন? কেন হেড অ্যাপ্লাইড হলো? এর ব্যাখ্যা হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স, ফার্স্ট পারফেক্ট হলে ফার্স্ট পারফেক্ট কি হয়। থ্যাংক ইউ। হ্যাঁ এরপরে তোমা আসো পরেরটা। তোমা আনমিউট করো।
আর ভিডিওটা অন রাখিও। স্যার বলি? হ্যাঁ বলো। স্যার শেয়ারিং তো দেখা যায় না। শেয়ারিং দেখা স্যার যায় দেখা না? যায় এখন। আচ্ছা স্যার দেখা যায় এখন। বলো। স্যার প্রথমে হবে হি সেড দ্যাট দে হবে অবজেক্ট অনুসারে, সেজন্য দ্যাম এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেজন্য ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এটা এরকম হবে এরকম কোন লেখা আমি দিছি তোমাদেরকে টেন্সের পরিবর্তন, তোমরা কালকে স্ক্রিনশট নিছো, ওইখানে কি কোথায় লেখা ছিল যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে? ছিল? স্যার সরি ভুলে এটার গেছি। এটারও পরিবর্তন নাই, ঠিক আছে, এটাই হবে। হ্যাঁ স্যার তাহলে হবে হ্যাড বিন ওয়ার্কিং হার্ড। এখানে শুধু কমা ইনভার্টেড কমা জায়গা দ্যাট হবে, আর কোনো পরিবর্তন নেই, ঠিক না? জি স্যার। আচ্ছা এরপরে এরপরে আসো, পুষ্পিতা আসো। পুষ্পিতা কি আছে? হ্যাঁ আছে। জি স্যার। হ্যাঁ বলো। হি সেড দ্যাট হুম বিনা might ask him. কি হয়েছে? হি সেড দ্যাট বিনা মাইট আস্ক হিম হবে কেন? হ্যাঁ, আবার বলো। he said that হুম, বিনা might ask him. হিম কেন? এখানে তো হার আছে। আর তাহলে মে থাকলে মাইট, মডেল অক্সিলারির ক্ষেত্রে মে থাকলে মাইট, ক্যান থাকলে কুড, উইল থাকলে উড, এইভাবে হবে, ঠিক আছে, মাস্ট থাকলে হ্যাড টু। আচ্ছা আরেকটা বিষয় বলে রাখি, চিরন্তন সত্য অথবা অভ্যাসগত কাজ অথবা প্রবাদ বাক্য, এগুলোর কখনো টেন্স পরিবর্তন হয় না। চিরন্তন সত্য, চিরন্তন সত্য, অভ্যাসগত আর হলো প্রবাদ বাক্যের কখনো কি হয় না, টেন্স পরিবর্তন হয় না। তাহলে বলো, প্রথমটা মৃদুলা বলো। জি স্যার। বলো প্রথমটা মৃদুলা বলো। had teacher the head teacher told that কেন টোল্ড হবে the কেন? sun rises. টোল্ড হবে কেন? স্যার তারপরে এটা তো কি assertive sentence. অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি স্যাড এর পরে টু হয় তাহলে না এটা টোল্ড হবে। স্যাড এর পরে টু আছে নাকি বা অবজেক্ট আছে কিনা? স্যাড স্যাডই হবে। ও না Sad. স্যার, তাহলে the head teacher said that the sun rises in the east. আচ্ছা স্যাডটাকে যদি আমরা একটু লম্বা করে বলি স্যাড, তাহলে হবে দুঃখজনক। স্যাড অর্থ হলো দুঃখ, ঠিক আছে, স্যাড অর্থ হলো দুঃখ, স্যাড আর স্যাড শর্ট ভাওয়েল না, স্যাড দ্যাট the sun rises in the east, অর্থাৎ টেন্সের পরিবর্তন হয় না, ঠিক আছে, রাইজ দ্য জি রোজ। স্যার। আচ্ছা এবার দ্বিতীয়টা বলবে মুনা। Thomas said that she get up from the bed at 6 a.m. every day. আচ্ছা কি ভুল হয়েছে কেউ বলতে পারবে যে মুনার কোনটা ভুল হয়েছে? আবার জি বলো স্যার। মুনা, মুনা আবার বলো তো। Thomas said that she get up from bed at 6 a.m. every day. আচ্ছা কেউ কি মুনার এখানে কোনো ভুল পাইছো তোমরা দেখো তো? স্যার এভরিডে কি কোনো পরিবর্তন হবে? না না না, এভরিডের পরিবর্তন নাই। আইটা যখন সি হইছে তখন এটা থার্ড পারসন সিঙ্গুলার হয়ে গেছে, তখন গেটের সাথে একটা এস হবে, গেটস। টেন্স তো ঠিক আছে প্রেজেন্ট টেন্সে, কিন্তু তোমার যে সাবজেক্টের সাথে ভার্বের এটা পরিবর্তন হবে। গেট অফ প্রেজেন্ট টেন্স আর গেটস অফ প্রেজেন্ট টেন্স, তবে গেটটা হচ্ছে এখানে ফার্স্ট পারসন হওয়ার কারণে, কিন্তু সি হইলে কি আর গেট হবে না গেটস হবে? মুনা, মুনা আনমিউট করো। Sir gets away. এটা কি মনে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কথা মনে আছে না? জি স্যার। হ্যাঁ এই তো ভুল করো। ঠিক আছে এরপর একটা তমা বলো।
এটা হবে মৃদুলা said that আবারও to said, and আবারও said, to make আবারও said that. said that to and to make 4 4. 2 and 2 make 4. এটার অর্থ জানো নি তোমরা? কেউ জানো? no sir 2 এ 2 এ 4 না, 2000 না, অন্য কেউ বলো, কেউ জানো কিনা? স্যার 2 এ 2 এ 4 হয় আমার হাতের দিকে দেখো। স্যার দেখতেছি এক হাতে তালি বাজে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বুঝছো? এক হাতে তালি বাজানো। আমি দেখাইছি কি? এতে 2 হাতে তালি বাজে কিন্তু এক হাতে কালি এটা হলো প্রবাদ বাক্য। এটা কি? প্রবাদ বাক্য প্রবাদ বাক্য শিখছি। তোমাদেরকে সরাসরি উত্তর না বলে আমি দেখাই দিলাম। এটা ভালো না? আচ্ছা, এবার হলো গতকালকে তোমাদেরকে যে স্ক্রিনশট গুলো দিয়েছি এখান থেকে কিছু প্রশ্ন করবো, দেখি তোমরা পারো কিনা। হ্যাঁ? কে আসবে আগে? কাকে আগে প্রশ্ন করব? আয়া কইছেন আয়া দিনা यार মধ্যে লেখিও না লোরিও পপি তো কালকে ছিল না। পপি তো কালকে ছিল না। হ্যাঁ, পপি আজকে আমি যখন দেখাবো তখন স্ক্রিনশট নিয়ে নিও। কালকে পপির বাবা অনেক দূরে ছিল, এজন্য তার মোবাইলটা কাছে ছিল না। মোবাইলটা না আজকে খুঁড়িয়ে আনছে তাড়াতাড়ি এর মধ্যে চেয়ারটা নিচে আমার প্রশ্ন করে বাইনা লান ডাইট কেমন এই আরে না, আরে এখানে তো খুলি দে না, না, দেখি যখন যখন আমি প্রশ্ন করব তখন তোমার ভিডিও অন থাকবে, ভিডিওটা অন থাকবে, ঠিক আছে? হুম। ইয়া সরি, পপি এবং পপি সম্ভবত কালকে ছিল না। পপি স্ক্রিনশট নিয়ে আনো এগুলার। হুম, নিচ্ছি ওকে, স্ক্রিনশট নিছো। বলো কে আসবে আগে, এটা বলবে কে আগে? আমি বলি বলো, বলো এসআরটিভি কি হয় বলো? তার অ্যাসারেটিভ হয় হচ্ছে said told answered replied কি হয়? হাসাহাসি করে কে? বলো বলো, মুনা বলো আবার কি হয়েছে এসআরটিভি? আমি বলবো না, না, মুনা বলতে চাইছে, মুনাকে বলতে দাও। হ্যাঁ, মুনা ভিডিও অন করে বলো। হ্যাঁ, বলি হ্যাঁ, ক্যামেরার দিকে তাকাই বলিও। আচ্ছা, হ্যাঁ, তার অ্যাসারেটিভ হয় said told answered replied হ্যাঁ, আর ইন্টারগেটিভে? interrogative হয় asked inquire of wanted to know ইম্পারেটিভে? imperative হয় told ordered requested prohibit command তারপরে হচ্ছে আচ্ছা, proposed থ্যাংক ইউ, offered অপটেটিভে কি হয়? অপটেটিভে? তার optative হয় pray আর wish আর এক্সক্লামেটরিতে? exclamatory তে হয় exclaimed cried out shout with wonder surprise joy sorrow grief আচ্ছা, আমি এখানে লিখে দিছি here I use the first form of repeating verb. হ্যাঁ, it may be used as present form হইতে পারে। যখন প্রেজেন্ট ফর্ম হবে তখন এটা প্রেজেন্ট ফর্মই হবে। ফার্স্ট ফর্ম হইলে ফার্স্ট ফর্ম হবে। ঠিক আছে, ধন্যবাদ। এটা কি সবাই পারো? আর কে কে পারে? আর কেউ বলতে পারবে এটা? তোমা তো বলতে চাইছিল, তোমা বলো, ভিডিওটা অন করে বলো। তোমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। মৃদুলা পারবে? মৃদুলা পারবে? স্যার বলি, বলো। অ্যাসার্টিভে হবে দ্যাট রিপোর্টিং ভার্ব, আমি তো লিঙ্কিং ওয়ার্ড বলি নাই। said, told, replied, answered, অ্যাসার্টিভ, ঠিক আছে, রিপোর্টিং ভার্ব। ইন্টারোগেটিভ কি হবে?
interrogative asked inquired of স্যার আর হচ্ছে না। আচ্ছা, তাহলে তার মানে বোঝা গেছে আপনারা আমার পড়াটা পড়েন নাই, শিখেন নাই। ঠিক আছে, এটা যদি স্ক্রিনশট কারো কাছে না থাকে নিয়ে নিবেন। আর এরপর এলো সেকেন্ড স্টেপ, কালকে সম্ভবত ইয়ার কাছে ছিল না, কপি। হ্যাঁ, স্ক্রিনশট নিবেন, এটা পড়বেন। আগামীকালকে আমি এগুলো জিজ্ঞাসা করবো। সরি, আগামীকাল তো আমাদের প্রনাউন্সিয়েশন ক্লাস, এর পরের দিন শনিবারে না, রবিবারে। রবিবারে নিয়মগুলো জিজ্ঞাসা করবো। হ্যাঁ, পপি স্ক্রিনশট নেওয়া হয়েছে? পপি আনমিউট রাখো। পপি আনমিউট রাখো। তোমা, পুষ্পিতা, তোমাদের কারো কি পড়া হয়েছে এগুলা? স্যার পড়ছি এটা। এটা এটা পারো? হ্যাঁ, এটা এটা পড়া হয়েছে থার্ড স্টেপ? জি স্যার এটা পারবো। এটা পারবা? এটা পারবো। আচ্ছা, আর ফোর্থ স্টেপ 4? না স্যার এটা আমার ঠিক করে স্ক্রিনশট করা হয় নাই। আচ্ছা, এটা নাও। সবাই নাও এটা, কালকে আমি পুরো অংশ সম্ভবত দেখাই নাই। নেওয়া হয়েছে? জি স্যার। জি স্যার। ওকে। জি স্যার। ও আচ্ছা, আর আরেকটু আছে, আরেকটু আছে। এটা একটু শোনো, নিচের অংশটা শোনো, আবার নাও। ওই যে মডেল অক্সিলারি হলে ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, শিল বা উইল থাকলে উড শুড, হ্যাঁ, মাস্ট থাকলে হ্যাড টু। ঠিক আছে, এগুলো মনে রাখা লাগবে। আমি জিজ্ঞাসা করবো আগামীকাল, যদি বলি যে বলতো ওয়াজ ওয়্যার থাকলে কি হবে, হ্যাড বিন, এভাবে প্রশ্ন করবো। ঠিক আছে, আচ্ছা এবার স্টেপ 5 দেখো। নেওয়া হয়েছে? স্টেপ 5 নেওয়া হয়েছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আপনারা আগামী ক্লাস বলতে আগামীকালকে তো আমাদের সবার একসাথে ক্লাস হবে 10টায় নাকি? পাংচুয়েশন ক্লাস, প্রনাউন্সিয়েশন ক্লাস। হ্যাঁ, স্যার আর আমরা এটা রেকর্ড করে পাঠাইতে, এটা কোথায় পাঠাবো রেকর্ড করে? ওই যে গ্রুপে পাঠায়, কবিতাগুলো। গ্রুপে ক্লাস 7 এর গ্রুপটা আছে না, সেখানে রেকর্ড করে পাঠায়। ঠিক আছে, ইমুতে। ঠিক আছে, জি স্যার। তাহলে অন্যরা জি শুনেও স্যার। কিন্তু বুঝতে পারবে যে তোমারটা ঠিক আছে কিনা, বা শিখতে পারবে। আচ্ছা, আর হলো এটা এটা আমরা আগামী রবিবারে ইয়ে করব। ঠিক আছে, কারণ আমাদের বৃহস্পতিবার আর শনিবার তো আমাদের প্রনাউন্সিয়েশন ক্লাস। তো আগামীকালকে ক্লাস হবে 10টায়। হুম, তো ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফেজ। হ্যাঁ।